সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি ক্রিকেট ফ্যান্সদের আনাগোনা বিশ্বব্যাপী সমাদৃত, তা প্রমাণ হয়েছে আগেই। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলোতে বাংলাদেশি ক্রিকেটারদের ফেস ব্যবহার করার রীতিটাও নতুন নয়। এমনকি কোনো ম্যাচ না খেলেও বারবার বাংলাদেশি খেলোয়াড়দের ছবি পোস্ট করে নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে নিতেও দেখা গেছে অনেক দলকে। এবার এমনই এক ঘটনার সাক্ষী হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি খেলোয়াড়রা কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে গেলে সেই দলের ফ্যান্স ফলোয়ার বেড়ে যায় মুহূর্তেই। আরও এক চমকপ্রদ উদাহরণ দেখালেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএল এর দল কলকাতায় নাম লেখানোর পর একদিন না পেরোতেই তাদের ফেসবুক ফলোয়ার বেড়েছে 1 মিলিয়নেরও বেশি। এমনকি গতকাল রাতে কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজে মোস্তাফিজের দেওয়া এক শুভেচ্ছা বার্তায় 18 ঘন্টায় রিয়েক্ট পড়েছে 1 মিলিয়ন, যা প্রায় অবিশ্বাস্য, অকল্পনীয়। যেই দলের মালিক খোদ বলিউড বাদশাহ বিশ্বনন্দিত শাহরুখ খান, সেই দলেও বাংলাদেশি মোস্তাফিজের ভক্ত সংখ্যায় বেশি থাকবে, অন্তত সোশ্যাল মিডিয়া অ্যালার্টনেস তাই বলে। আইপিএলে হরহামেশাই দল পায় না বাংলাদেশি ক্রিকেটাররা, তবে মোস্তাফিজ বিশ্বমানের বোলার বলেই একটু ব্যতিক্রম। আর প্রতি বছর মোস্তা যে দলে যায় সেই দলেই হুমড়ি খেয়ে পড়ে বাংলাদেশি দর্শকরা। আগামী পুরো আইপিএল জুড়েই দ্য ফিজকে দিয়ে বাংলাদেশের নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়াবে টিম কলকাতা। তবে এবার অবশ্য ফিজের বেঞ্চে বসে থাকার সম্ভাবনা কম, কারণ নিলাম থেকে 9 কোটি 20 লাখ রুপিতে ফিজকে নিতে অনেকটা যুদ্ধই করতে হয়েছে কলকাতাকে। সরাজয়ন, ডি স্পোর্টস।